আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। তো তোমাদেরকে আজকে বোঝাবো থিওরি অফ স্ট্রাকচার চ্যাপ্টার নাম্বার 2তে টি সেকশন এবং আই সেকশনের ম্যাথগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষায়, মিড টার্ম পরীক্ষায় এবং যারা জব প্রিপারেশন আছে তাদের জন্য আরও গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো দেখো কি বলছে। এটা হচ্ছে উদাহরণ 27 নম্বর একটা ম্যাথ। সাধারণভাবে স্থাপিত টি বিমের প্রতি মিটারে 200 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। ঠিক আছে, তো বিমের ফ্লেঞ্জের মাপ দেওয়া আছে 20 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার এবং ওয়েবের আকার হচ্ছে কত 4 সেন্টিমিটার ইন্টু 18 সেন্টিমিটার। আর ই হচ্ছে আমার কি মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে কত 2 ইন্টু 10⁶ কেজি পার বর্গ সেন্টিমিটার হলে বেন্ডিং পীড়ন নির্ণয় করো। ঠিক আছে, বেন্ডিং পীড়ন নির্ণয় করতে বলছে। তো এখানে কি আই সেকশন। ঠিক আছে, তো আই সেকশন হয়তো প্রশ্নের মধ্যে বলা থাকতে পারে, না হলে কি এখানে দেয়া থাকবে বিমটির ফ্লেঞ্জ। ঠিক আছে, ফ্লেঞ্জ হচ্ছে আমার এইটা, ফ্লেঞ্জ কত দেওয়া আছে 20 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার, এইটা হচ্ছে আমার ফ্লেঞ্জ। ঠিক আছে, এই অংশটা আর এই অংশটা হচ্ছে ফ্লেঞ্জ। ঠিক আছে, ফ্লেঞ্জ কত 20 সেন্টিমিটার হচ্ছে আমার 20 সেন্টিমিটার হচ্ছে এইটা, আর 4 সেন্টিমিটার হচ্ছে এইটা প্রস্থটা। ঠিক আছে, আর কত ওয়েবের আকার 4 সেন্টিমিটার ইন্টু 18 সেন্টিমিটার। তো ওয়েব হচ্ছে আমার এই মাঝের অংশটা। ঠিক আছে, 4 সেন্টিমিটার এইটা, আর 18 সেন্টিমিটার হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত। ঠিক আছে, তো এখন দেখো বেন্ডিং পীড়ন নির্ণয় করতে বলছে না, তো বেন্ডিং পীড়নের চিত্র এইটা। ঠিক আছে, তো এখন দেখো, তো বেন্ডিং পীড়নের আমার সূত্রটা হচ্ছে কি এফ ইকুয়াল হচ্ছে মাই বাই আই। ঠিক আছে, বেন্ডিং পীড়নের সূত্রটা হচ্ছে আমার কি এফ ইকুয়াল মাই বাই আই। তো এখান থেকে আমার কি এম আগে বের করতে হবে। তো এম ইকুয়াল দেখো কি আমার বিমটা আগে দেখতে হবে। ঠিক আছে, বিমটা কেমন বিম দেওয়া আছে। ঠিক আছে, বলছে কি সাধারণভাবে স্থাপিত একটি বিমের প্রতি মিটারে 200 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে, এই রকম বিমটা। ঠিক আছে, তো বিমটার যদিও বা আকার দেয়া নাই, এখানে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। ঠিক আছে, 4 মিটার। তো এখন এই রকম যদি বিম দেয়া থাকে তাহলে কি আমার সর্বোচ্চ মোমেন্ট এম ইকুয়াল WL²/8, এটা হচ্ছে আমার কি মুখস্থ। ঠিক আছে, তো এটা যদি আমরা মান বসাই, W হচ্ছে আমার 200 কেজি লোড, আর ইন্টু এল হচ্ছে আমার 4 মিটার, আর কি বাই 8, এটা ক্যালকুলেশন করলে কত আসে 400 কেজি পার মিটার। ঠিক আছে, তো এখানে কেজি পার মিটারে এই মানটা রাখলে হবে না, মোমেন্টের মানটা, কারণ দেখো বিমের ফ্লেঞ্জের মান, ওয়েবের মান, আর কি ই এর মানগুলা সেন্টিমিটারে দেওয়া আছে, তাই জন্য এটাকেও সেন্টিমিটারে করতে হবে। ঠিক আছে, তাই জন্য 100 দ্বারা 400কে 100 দ্বারা গুণ করলে কত আসবে 40,000 কেজি পার সেন্টিমিটার। ঠিক আছে, এম এর মান বের করা শেষ। তো এখন কিসের মান লাগবে, এখন আমার ওয়াই এর মানটা লাগবে। ঠিক আছে, তো ওয়াই এর মানটা, তো এইটাকে যদি আমরা আয়তকার একটা সেকশন ধরি, ঠিক আছে, তাহলে কি ওয়াই ইকুয়াল কি লেখা যায়, ওয়াই ইকুয়াল লেখা যায় আমার ডি বাই 2। তো ডি এর মান এখানে 26 কেমনে হলো দেখো, তো এখানে আমার 4, এখান থেকে এটা 4, এখান থেকে কত 18, তাহলে কত হয় 22, এখান থেকে 4, কত হয় তাহলে 26। ঠিক আছে, সেজন্য ডি 26, 26 হচ্ছে আমার কি গভীরতা, আর 2 এখানে কত 26/2। ঠিক আছে, তাহলে আমার কি ওয়াই এর মানটা পাবো কত 13 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে ভি এর মানটা লাগতেছে না, কারণ আমার কি বেন্ডিং পীড়নের মান চাইছে, বেন্ডিং পীড়নে ভি এর মান লাগে না। ঠিক আছে, আর আই ইকুয়াল, তো এখানে কি লাগবে আই এর মানটা লাগবে। ঠিক আছে, তো আই এখন কীভাবে বের করব, তো আই সেকশনের ক্ষেত্রে আই এর মানটা একদম আলাদাভাবে বের করতে হয়। কেন দেখো আই সেকশনের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া নির্ণয়ের কোনো নির্দিষ্ট কোনো সূত্র নেই, তাই জন্য এই আই সেকশনটাকে আমাকে কি আয়তক্ষেত্র করে নিতে হবে। এই আমাকে গ্যাপ, এই গ্যাপটা যদি পূরণ করে দেয়, আর এই গ্যাপটা যদি পূরণ করে দেয়, তাহলে এটা কি একটা আয়তক্ষেত্র হলো না। তো এখন দেখো আয়তক্ষেত্র যদি হয়, তাহলে আয়তক্ষেত্র সেকশনের জন্য আমরা মোমেন্ট অফ ইনারশিয়া আই ইকুয়াল জানি কি BD³/12। ঠিক আছে, তো এখানে বি এর মান কোনটা, বি আমার প্রস্থটা, এই প্রস্থটা, বি 20 ইন্টু ডি, ডি আমার কি সম্পূর্ণটা আমি ডি ধরবো, সম্পূর্ণ ডিটা কত আমার 26 হয়। দেখো এখানে 4 4 8, এখানে 18 26, বি ইন্টু D³/12, এখানে মাইনাস কেন দিল, তো এই মান এই অংশটা আর এই অংশটা কি বেশি নেওয়া হয়েছে। ঠিক আছে, তো এইটা এখন কি মাইনাস করতে হবে, তার জন্য আবার BD³/12। তো এখানে বি 16 কেমনে আসলো দেখো,
তো দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা যদি বি হয়, প্রথমে যে আমরা নিছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট হচ্ছে বি, ঠিক আছে, প্রস্থটা। তো প্রথমের জন্য আমরা 4 মানটা কিন্তু নিছি, ঠিক আছে, 4 কিন্তু এখন আমাদের লাগবে না। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তাহলে কত হবে, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 8, এই 4 কিন্তু আমরা নিব না, ঠিক আছে। তাহলে কত হয়, 8 8 16, বি এর মান হচ্ছে 16 ইন্টু ডি এর মান আমাদের কত, ডি কিন্তু আমার হচ্ছে এখান থেকে এইটা, ঠিক আছে, এখান থেকে এইটা, তাহলে কত হয় এটা 18 কিউব বাই হচ্ছে 12। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে, 21,517 সেন্টিমিটার পাওয়ার 4, ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্শিয়া একক হচ্ছে সেন্টিমিটার পাওয়ার 4, ঠিক আছে। এখন হচ্ছে আমরা যে সূত্র বসাই, বেন্ডিং পীড়ন, তাহলে এফটি ইকুয়াল এফসি ইকুয়াল হচ্ছে এফটি ইকুয়াল হচ্ছে মাই বাই আই, তাহলে হচ্ছে মোমেন্টের মান আমাদের কত বের হয়েছে 40,000 ইন্টু হচ্ছে ওয়াই এর মান কত বের হলো 13 সেন্টিমিটার, আর হচ্ছে আই এর মান কত বের হলো 21,517। এটা ক্যালকুলেশন করলে কত আসে 24.64 কেজি পার বর্গ সেন্টিমিটার।